আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। তো অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করতেছো অথবা কমেন্ট করতেছো যে ভাইয়া এই বিষয়ে একটা আলোচনা। সেটা হচ্ছে কি সবচেয়ে আলোচিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর। তো জুনিয়র ইন্সট্রাক্টর প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চাকরির ক্ষেত্র এবং এটা সবচেয়ে বড় একটা চাকরির ক্ষেত্র। এত বড় নিয়োগ প্রায় ৪ বছর বা ৫ বছর অনেক লং টাইম পর আসে। আলহামদুলিল্লাহ আমরা এই জুনিয়র ইন্সপেক্টরটা পেয়েছি। আবেদন শুরু হয়েছে গত ২ দিন আগে। দেন আমাদের এই টপিকটা আমাদের বিষয় বিশেষভাবে নাড়া দিচ্ছে যে আসলে ভাইয়া আমাদের মানে মান বন্টন কেমন হবে, পরীক্ষাগুলোর সিলেবাসটা কেমন হবে, আদার্স এপ্লাই গুলো করতে পারবো কোন ডিপার্টমেন্টে কি, কোডিং একটা বিষয় নিয়ে, আদার্স অন্যান্য বিষয়গুলো ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে আসছি। তো ধন্যবাদ তোমাদের ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকার জন্য এবং তোমাদের যে সাপোর্ট দিতে পারবো এটাও আমি নিজেও গর্বিত বিকজ তোমরা এই বিষয়গুলো জানো না, আমি তোমাদের জানাতে পারতেছি। তো চলে আসো বেশি কথা না বাড়িয়ে। আমি অলরেডি তোমাদের বোর্ডে কিছু কথা লিখে রাখছি। বোর্ডে কথা লিখে রাখছি আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর মূলত পদ রয়েছে একটা স্থায়ী আর একটা অস্থায়ী। তো স্থায়ী অস্থায়ী পদের মধ্যে আহ, আহ, কিছু ডিফারেন্ট বিষয় আছে। স্থায়ী পদ হচ্ছে মূলত যে পরীক্ষাগুলো হচ্ছে মানে বিপিএসসি নিয়ে থাকে সেগুলো হচ্ছে স্থায়ী, আর অন্য কেউ নিয়েছিল সেগুলো হচ্ছে অস্থায়ী হিসাবে গণ্য হবে। তবে এগুলো চাকরি অস্থায়ী না, চাকরি মূলত সবগুলোর স্থায়ী হবে। এক আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে পরীক্ষার ধাপ রয়েছে মূলত তিনটা, একটা হচ্ছে প্রিলি, রিটেন দেন ভাইবা। তো প্রিলির বিষয়টাকে আমরা যদি আগে কল্পনা করি যে প্রিলির সিলেবাসটা কেমন হবে এবং মানদণ্ড কেমন হবে, তবে পূর্বের যে অভিজ্ঞতা থেকে এবং বর্তমানে যে নোটিশ অনুযায়ী সেটা হচ্ছে প্রিলি হবে ১০০ মার্কের। টোটাল প্রিলি হবে ১০০ মার্ক। আর প্রিলি বলতে সাধারণত তোমাদের হচ্ছে এমসিকিউ বোঝায়। আর এই প্রিলি উত্তীর্ণ হতে এবং রিটেন পার্টে যেতে গেলে তোমাদের মার্ক তুলতে হবে কত? 40% মার্ক। কত পার্সেন্ট তুলতে হবে? 40% মার্ক। অর্থাৎ ১০০ মাঝে পরীক্ষা হলে তোমাদের অবশ্যই মাস্ট বি ৪০ মার্ক তুলতে হবে, তবে তোমরা প্রিলির যোগ্যতা রিটেনের যোগ্যতা অর্জন করতে পারবে। এখন প্রিলিতে কি কি থাকবে? প্রিলিতে থাকবে দুইটা সেকশন, একটা হচ্ছে ডিপার্টমেন্ট সেকশন আর হচ্ছে একটা নন ডিপার্টমেন্ট সেকশন। ডিপার্টমেন্ট সেকশনে থাকবে 40% এবং নন ডিপার্টমেন্টে থাকবে 60% মার্ক। ডিপার্টমেন্টে থাকবে 40%। ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্ট, এই বিষয়টা আমি পরে বলতেছি। নন ডিপার্টমেন্টের মাঝে ভাগ আছে, সেটা হচ্ছে 4টা অংশ। একটা হচ্ছে বাংলার সেকশন, ইংলিশ, তারপরে জিকে এবং ম্যাথ। এন্ড কোনটাতে কত মার্ক থাকে? বিগত যে প্রশ্নগুলোতে রয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের এই যে বাংলা সেকশনে ছিল 20 মার্ক, বাংলাতে কত ছিল? 20 মার্ক। এই 20 মার্কে বাংলা বিভক্ত হয়ে গেছে বাংলা ফার্স্ট পার্ট অর্থাৎ বাংলা সাধারণ বাংলা যেটা, আর বাংলা সেকেন্ড পার্ট যেটা হচ্ছে ব্যাকরণ অংশ। এই অংশগুলো থেকে অর্থাৎ এখানে গদ্য পদ্য থাকবে, এই অংশ থাকবে 10 থেকে 12 মার্ক এবং বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ থেকে থাকবে ফর এক্সাম্পল সন্ধি, বিচ্ছেদ, তারপরে হচ্ছে বিবেচ্য, এক কথায় প্রকাশ, এরকম যেগুলো আছে সেগুলো থাকবে 8 থেকে 10 মার্ক। ইন টোটাল হচ্ছে 20 মার্ক থাকবে। এরপরে আছে ইংরেজি। ইংরেজিতে মূলত থাকবে 12 থেকে 16 মার্ক। এই 12 থেকে 16 মার্কের ভিতরে থাকবে কি? ইংরেজি গদ্য পদ্য, তারপরে হচ্ছে ইংরেজি হচ্ছে অ্যানোনিম সিনোনিম, তারপরে হচ্ছে এক কথায় মানে পড়তে হবে ট্রান্সলেশন, আদার্স এগুলো হচ্ছে ইনক্লুড আছে। এইটা হচ্ছে আমাদের 12 থেকে 16 মার্ক থাকবে। এরপরে হচ্ছে ম্যাথ পার্ট থাকবে। ম্যাথ পার্টটা খুবই কম অংশ মার্ক থাকে, ম্যাথ খুবই কম দেয়। তোমরা বিশ্লেষণ করে দেখবে যে ম্যাথে থাকে অনলি 6 থেকে 8 মার্ক। এরপরে হচ্ছে জিকে। জিকেটা বলতে জেনারেল নলেজ, এই অংশে আমাদের হচ্ছে 12 থেকে 16 মার্ক থাকবে এবং এটা ইনক্লুড থাকবে আন্তর্জাতিক বিষয়াবলী, খেলাধুলা, তারপরে হচ্ছে সংস্কৃতি, এই ভৌগোলিক, আদার্স এই বিষয়গুলো নিয়ে আমাদের সাম্প্রতিক বিষয়গুলো সবকিছু মিলে আমাদের থাকবে 12 থেকে 16 মার্ক। এই টোটাল হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট হচ্ছে 60%। নন কত? 60%। এগুলো হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ থাকবে। আর ডিপার্টমেন্টে থাকবে 40 মার্ক। ডিপার্টমেন্টে কি কি থাকবে? মেইন সাবজেক্ট সাব ডিপার্টমেন্ট ওয়াইজ। ফর এক্সাম্পল আমি মেকানিক্যালের কথা বলি, তাহলে এখানে কাজ করবে কি?
মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক্স, থার্মোডাইনামিক, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এখান থেকে ম্যাথ একটু হালকা কম আসবে, বা রিটেন পার্ট অর্থাৎ থিওরি পার্টগুলোর অংশ থেকে বেশি এমসিকিউ থাকবে, এইটা মনে রাখিও। দেন এই হচ্ছে ডিপার্টমেন্টের প্রশ্নগুলো কি হবে, অনেক কিছু ইংলিশে হতে পারে, মাঝে মধ্যে আবার বাংলায়ও হতে পারে। তোমরা বেশ কিছু বই সাজেস্ট করা যেতে পারে। জবের জন্য যদি আমি বই বলি এমসিকিউ এর, তাহলে তোমরা ম্যাকালজি নিতে পারো, বইটা শামীম ভাইয়ের খুবই ভালো একটা বই। তোমরা আদান, এটা হচ্ছে ব্র্যান্ডিং না, জাস্ট আমি বলতেছি, নিতে পারো তোমাদের ইচ্ছা। এই হচ্ছে প্রিলির যদি এটা নেগেটিভ মার্ক আছে, তুমি যদি পাও কোন প্রশ্ন পারো তাহলে 1 মার্ক পাবা, আর যদি না পাও তাহলে 0.5% ভুল গেলে কাটা যাবে, 0.5% ভুল যাবে, মানে ভুলের জন্য কাটা যাবে। সুতরাং যে কোনো প্রশ্ন আমাদের অ্যান্সার করতে গেলে খুব জেনে শুনে বুঝে দিতে হবে, এমনিতেই দেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের মানে প্রিলির যে মানে মূল কথা। এখন প্রিলির ধাপ আমাদের শেষ হলে মূলত শুরু হয় রিটেন পার্ট। এই রিটেন পার্টটাতে কি হয়, রিটেন পার্টটাতে দুইটা অংশ থাকে। এই রিটেন পার্ট আমাদের 200 মার্কের হয়। কত মার্কের হয়? রিটেন পার্টটা আমাদের মূলত 200 মার্কের হয়। এই 200 মার্কের মাঝে নন ডিপার্টমেন্ট থাকে হচ্ছে 120 এবং ডিপার্টমেন্ট থাকে হচ্ছে 80। নন ডিপার্টমেন্টে বাংলা, ইংলিশ, জিকে থাকে। এগুলো সবগুলো রিটেন পার্ট হবে, আমাদের এমসিকিউ কিন্তু থাকবে না। বাংলাতে থাকবে 40, ইংলিশে থাকবে 40, জিকে থাকবে 40। বাংলার মাঝে রচনা থাকে 15 মার্কের একটা, ইংলিশের একটা কম্পোজিশন অংশ বা প্যারাগ্রাফ থাকবে 15 মার্কের, আদার্স অন্যান্য বিষয়গুলো থাকবে। এগুলো অন্য ভিডিওতে আমি বলবো, জাস্ট আজকে আমাদের এই সিলেবাসটা বলতেছে। এরপরে রিটেন পার্টের হচ্ছে 120 মার্ক, এখানে বিভক্ত হবে 40, 40 আর 40, এই হচ্ছে 120। আর নন ডিপার্টমেন্ট যেটা, এটা 80 থাকবে। এইটাতে তোমাদের ওই যে ম্যাথ পার্ট থাকবে, তারপর হচ্ছে থিওরি পার্ট গুলো থাকবে, ইনক্লুড থাকবে। তবে তোমাদের ভাইভাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ডিপার্টমেন্টে অবশ্যই মাস্ট বি পাস করতে হবে। ডুয়েট অ্যাডমিশনের সেম কন্ডিশন, ডিপার্টমেন্ট পাস করতে হবে। ডিপার্টমেন্ট নন পাস করতে হয় ওখানে, আর জবের ক্ষেত্রে ডিপার্টমেন্টে পাস করতে হয়। ডিপার্টমেন্ট পাস না করলে তোমাদের ভাইভাতে ডাকা হবে না। মোটামুটি এটা হচ্ছে বিষয়। তো ডিপার্টমেন্ট তোমরা যদি পাস করো, ভাইভাতে গেলে মোটামুটি টেকার পসিবিলিটি বেশি থাকে, কারণ ডিপার্টমেন্ট খুব যদি এই প্রিলিটা কেটে এসে যদি রিটেনে ঢুকতে পারো, রিটেন মোটামুটি তুমি যদি ভালো করো, ভাইভাতে গেলে বাদ যাওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা অনেক সময় শর্ট সিলেবাস ইউজ করি, তো কিভাবে আমরা মূলত 40% কোটা পূরণ করতে পারি? 40% কোটা তুমি বাংলাতে ইজি ওয়েতে মোটামুটি 10 পাবা, 10 থেকে 12 অবশ্যই পাবা তোমরা। ইংরেজি মূলত এখানে তুমি যদি 10 এখানে যদি তুমি 8 থেকে 10 পাও, হ্যাঁ সরি। এখন এখানে ম্যাথ গুলো মূলত হচ্ছে তোমাদের অন্তত 4 থেকে যদি তোমরা 6 পাও, আর জিকে তে তোমরা হচ্ছে 12-র মাঝে যদি কত পাও, 8 8 থেকে তোমরা যদি 8 থেকে 10 পাও, তাহলে তোমরা যদি সর্বোচ্চটা ধরো 12, 12 আর 10-এ 18, 22, 22 আর হচ্ছে এত 28, 28 আর 10-এ হচ্ছে কত 38। মোটামুটি এখানে 38, এতগুলা তো লাগবে না, আরো কম লাগবে। এখানে ডিপার্টমেন্ট আরো 40 আছে, ডিপার্টমেন্টে যদি আমি 40-এর মাঝে 20 পাই, এখানে যদি আমি 20 পাই, এগুলো যদি আমি 10 পাই, এটার যদি আমি হচ্ছে 5 পাই, এখানে যদি আমি হচ্ছে 5 পাই, এখানে যদি আমি 10 পাই, জিকে সহজ হয়, তাহলে দেখা যাবে মোটামুটি পাস করা মানে ইজি হয়ে যায় খুবই। আর ডিপার্টমেন্টের খুবই গুরুত্ব দিতে হবে, কারণ ডিপার্টমেন্টে হিউজ এমসিকিউ থাকে, এখন থেকে পড়তে হবে মাস্ট বি। এই হচ্ছে আমাদের সিলেবাস। দেন কে কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়টা আমি একটু আসি। তোমাদের অনেকগুলোর কথা লেখার আমার মনে থাকবে না, যার কারণে আমি আগেই একটা পিডিএফ করে নিয়েছি। পিডিএফটা তোমাদের যদি দেখে আমি বলি, তাহলে এরকম হবে যে জুনিয়র ইন্সট্রাক্টর কে কোন পদে আবেদন করবে। জুনিয়র ইন্সট্রাক্টর 1-এ যারা থাকবে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ টেক, এটা বলা আছে টেক
এন্ড হচ্ছে কি ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক। এটা হচ্ছে 3টা অস্থায়ী পদ আছে। এটাতে আবেদন করতে পারবে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, এটাতে পারবে। তারপরে 2 নম্বরে রয়েছে হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। এটা 5টা অস্থায়ী পদ রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ডাটা কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, নেটওয়ার্কিং। আর 3 নম্বরে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক, এটা হচ্ছে কেমিক্যালের জন্য, জাস্ট অনলি একটা পদ আছে, কেমিক্যাল এবং ফুড, এই 2টা ডিপার্টমেন্ট আবেদন করতে পারবে। আরেকটাতে বলা আছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক জেনারেল ইলেকট্রনিক্স, এটা আছে 90টা পদ। এখানে আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি। আর জুনিয়র ইন্সট্রাক্টর টেক ফার্ম মেশিনারি, এটাতে 153টি অস্থায়ী পদ আছে। এটা হচ্ছে অটোমোবাইল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, এগ্রিকালচারাল টেকনোলজি, খুবই একটা বড় পদ। টেক ফার্ম মেশিনারি, এটা হচ্ছে কে পারবে, অটোমোবাইল, মেকানিক্যাল, পাওয়ার, এগ্রিকালচার। এরপরে রয়েছে 7 নম্বরে জুনিয়র ইন্সট্রাক্টরের টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। এই পদ আবেদন করতে, এখানে অস্থায়ী পদ রয়েছে 89টি, অটোমোবাইল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে, পাওয়ার টেকনোলজি অ্যান্ড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি। 8 নম্বরে জুনিয়র ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, এখানে 7টা অস্থায়ী পদ রয়েছে, অটোমোবাইল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, মেকাট্রনিক্স টেকনোলজি, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, রেফ্রিজারেশন টেকনোলজি, শিপ বিল্ডিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি। তারপরে জুনিয়র ইন্সট্রাক্টর টেক সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি, এখানে 20টা অস্থায়ী পদ রয়েছে, আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার টেকনোলজি, সিভিল উড, সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজি ও সার্ভিং টেকনোলজি। এরপরে জুনিয়র ইন্সট্রাক্টর ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং, এখানে রয়েছে এগ্রিকালচারাল টেকনোলজি, ফিশারিজ টেকনোলজি, ফিশ কালচারাল অ্যান্ড ব্রিডিং টেকনোলজি, এগুলো রয়েছে 38টা পদ। এরপরে আরেকটা রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর টেক পোলট্রি রেফ্রিজারিং ফার্মিং, 40টি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মানে এগ্রিকালচারাল এয়ার। আর জুনিয়র ইন্সট্রাক্টর মেশিন অপারেটিং বেসিক, 99টি অস্থায়ী পদ রয়েছে, অটোমোবাইল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, মাইনিং, পাওয়ার টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। অর্থাৎ এগুলো কোড মিল আছে, যার কারণে আমরা হচ্ছে এগুলোতে আবেদন করতে পারবো। জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার 81টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন, নেটওয়ার্কিং। জুনিয়র ইন্সট্রাক্টর টেক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, 64টা পদ রয়েছে। এটাতে আর্কিটেকচার টেকনোলজি, ইন্টেরিয়রিয়াম টেকনোলজি, সিভিল উড, সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন টেকনোলজি, এনভায়রনমেন্টাল অ্যান্ড সার্ভিং টেকনোলজি। এই হচ্ছে আমাদের মূল যে সাবজেক্টগুলো ছিল আবেদনের, সেগুলো। তোমরা অনেকেই এই বিষয়গুলো এখানে কনফিউশনে ছিলে যে আসলে কে কোন পদে আবেদন করতে পারবে কি না। অনেক ডিপার্টমেন্ট একাধিক অনেকগুলোতে আবেদন করতে পারবে, অর্থাৎ এটা একটা লাক ফেভার করতে পারে। সুতরাং আমাদের মেইন কাজ যেটা হবে, আবেদন তো করবোই, আবেদনের প্রসিডিওরটাও আমি আগামীকাল দেখাবো। তবে আজকে যে বিষয়গুলো ছিল মোটামুটি এইগুলোই, তোমরা চেষ্টা করো যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়। আর যা এটা ভালো করার জন্য তোমরা অবশ্যই ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট এমসিকিউ গুলো খুব ভালো করে করো। এটার জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা অবশ্যই ডিপার্টমেন্ট মানে এমসিকিউ বই পড়ো। তবে বেসিকটা স্ট্রং করার জন্য ডিপার্টমেন্ট তোমাদের থিওরি পার্ট বা হচ্ছে ম্যাথ পার্ট গুলো পড়তে হবে, কারণ রিটেন পার্ট তোমাদের লাগবে। তো এই যেগুলো যদি করতে চাও তাহলে আমি ফ্রি ক্লাসও নিচ্ছি, প্লাস হচ্ছে জব প্রিপারেশনের পেইড ব্যাচও আছে। তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। আমরা নিয়মিত সেখানে ক্লাস নিচ্ছি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।